নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কালকে থেকে যে কোনো বিডিও অফিস অথবা পৌরসভা থেকে গিয়ে কিন্তু ফর্ম কালেক্ট করুন আপনাদের এবং সেটি ফিল আপ করে জমা দিন। যাদের যাদের আন্ডার এনকোয়ারি প্রবলেম ছিল প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করুন। অনেকে আপনাদের বাড়িতে এসেও কিন্তু ফর্ম দিয়ে যেতে পারে, যেরকম আইসিডিএস কর্মী বা আশাকর্মীরা। ফর্মটির ওপরের দিকে আপনারা লক্ষ্য করবেন ব্লক অথবা মিউনিসিপ্যালিটির কিন্তু নাম লেখা থাকবে, আপনাদের যেটি আপনার অন্তর্গত সেইখানকার, এবং তার নিচে অনেকগুলো বক্স আপনারা দেখতে পাবেন এবং এখানে কিন্তু সিরিয়াল নাম্বারের একটা অপশান আছে। এখানে আপনার নাম্বার ওয়াইজ যে যাদের যাদের ফর্ম আসবে প্রত্যেকের নাম্বার লেখা থাকবে। পাশে আপনারা অ্যাপ্লিকেশন যে করেছিলেন আপনারা অনলাইনে, তার যে আইডিটি সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে। তার পাশের ঘরে আপনারা আপনাদের নাম দেখতে পাবেন মেম্বার নেম হিসেবে, এবং সেখানে কিন্তু সব কিছু লেখাই থাকবে, আপনাদের কিছু লিখতে হবে না। তারপর আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন, সেখানেও কিন্তু সব আগে থেকে ফিল করা থাকবে। আধার নাম্বার এবং ভোটার কার্ড যে নাম্বার, এপিক নাম্বার, সেটিও কিন্তু লেখা থাকছে, এবং আপনাদের পুরো অ্যাড্রেস সেটিও কিন্তু সেই নিচের ঘরে পুরোটা লেখা থাকবে। কিছু ফিল আপ করতে হবে না আপনাদেরকে। পাশে এই লেখাগুলো কিন্তু যে রিমার্কস অপশান আছে, এখানে কিন্তু যারা অফিসের স্টাফ তারা কিন্তু এটা ফিল আপ করবেন, আপনারা কিন্তু এখানে হাত দেবেন না। এবং তারপরে আপনারা ছোটো ছোটো 6টে বাক্স দেখতে পাবেন। এখানে আপনাদের শুধুমাত্র ইয়েস অথবা নোয়ে কিন্তু অ্যান্সার দিতে হবে, অথবা যদি আপনাদের কোনো তথ্য থেকে থাকে সেটি কিন্তু আপনারা লিখতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ডিলিটেড ইন এসআইআর, যদি না হয়ে থাকে তাহলে নো এন লিখতে পারেন অথবা নো লিখতে পারেন। তারপরের বাক্সে আপনারা আপনাদের বাড়িতে যদি কেউ আইসিডিএস কর্মী মানে এডাব্লিউডাব্লিউ অথবা আশা অথবা সিভিক ভলেন্টিয়ার থেকে থাকে তাহলে ইয়েস বা নো এখানে লিখে দেবেন। এবং পরের বাক্সতে কেউ যদি আপনাদের বাড়ির ইনকাম ট্যাক্স দেয় অথবা সরকারি চাকরি করে অথবা জিএসটির আওতায় পড়ছে তাহলে তার ডিটেলস অথবা ইয়েস অথবা নো অ্যান্সার দিতে পারেন। এবং পরের বাক্সতে আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের বাড়ির 3টে ঘর আছে কিনা, অবশ্যই পাকা সেটি কিন্তু উল্লেখ করবেন ইয়েস অথবা নোয়ে। যদি থেকে থাকে ইয়েস করবেন, না থেকে থাকলে নো করে দেবেন। এবং লাস্ট যে ঘরটি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জমির পরিমাণ অবশ্যই শতকে এখানে লিখবেন, যদি না থেকে থাকে নো করে ছেড়ে দেবেন। এবং এই ফর্মটি কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েত বিডিও অথবা আপনাদের যে সমস্ত আইসিডিএস কর্মীরা আছেন আপনাদের এলাকার তারা কিন্তু দেবে, এবং রিমার্কস অপশানে কিছু করবেন না। এবং পুরো ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করবেন। তারপরেই আন্ডার যে ইনকোয়ারি যে অপশানটি আছে সেটি হয়তো উঠে যেতে পারে অথবা আন্ডার প্রসেস, এবং আপনাদের তথ্য যদি সমস্ত সঠিক হয়ে থাকে অবশ্যই আপনারা টাকা পাবেন খুব তাড়াতাড়ি। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।